আচ্ছা, আমরা কত নম্বর করলাম লাস্ট? 11 নম্বর। 12 নম্বর, ফাইন্ড দ্য সাম অফ দ্য সিরিজ। 12 নম্বর অঙ্কটা কী আছে? 12 নম্বরে ফাইন্ড দি সাম অফ দ্য সিরিজ। গিভেন সিরিজ ইজ find the sum of the series 23 terms. Say given series is কত? 1 plus 3 plus 4 plus 6 না 8, এটা 4 plus 8 plus 7 plus 13 plus 10 plus 18 ডট শেষ নেই। এবার দেখো, সাম অফ দিস সিরিজ, sum of the first first 23 terms of this series ACRIES is কত হবে? 1 plus 3 plus 4 plus 8 plus 7 plus 13 plus 10 plus 18 plus dot up to 23 terms. এবার দেখো, এই সিরিজটা না অ্যারিথমেটিক প্রোগ্রেশন না অন্য কিছু। 3 থেকে 1 বিয়োগ করো, কি হবে? 2 হবে। 8 থেকে 4 বিয়োগ করলে কত? 4 থেকে 1 বিয়োগ করলে 1। অ্যারিথমেটিক প্রোগ্রেশন হচ্ছে কি? কিন্তু একটুখানি দেখো, আমি যদি এইরকম টার্মগুলো নেই 1 4 7 10 একটা একটা করে ছেড়ে নেই, তাহলে পরে কি হচ্ছে? 1 plus 4 plus 7 plus 10, এই যে টার্মগুলো হচ্ছে, এগুলো কি? এটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন হচ্ছে না? হচ্ছে। আমি প্লাস ডট লিখছি। এবার এখানে কতগুলো লিখবো লিখছি না আমি। এবার দেখো বাকি যা পড়ে আছে, বাকি কত পড়ে আছে? মানে 3 plus 8 plus 13 plus 18 plus ডট। আমি বলছি 1 2 3 4 5 প্রথম 5টি পদের মধ্যে, দেখতো প্রথম 5টি পদের মধ্যে এখানে কটা পদ আছে আর এখানে কটা আছে? 2টো। 3 আর 8, 3 আর 8, 5টার মধ্যে এখানে 3টা, ওখানে 2টো। চলো 7টা নেই, 7 জনকে নেই। 7 জনকে নিলে কি হচ্ছে? এখানে কজন? 4টে, আর ওখানে 3টে। 3 8 13, এই যে 13 চলে এসছে। তার মানে তাহলে 23টার মধ্যে এখানে কটা থাকবে? এর দলে কটা থাকবে? 23টা টার্ম যদি থাকে, তার মানে এই দলে কটা থাকবে? 12টা থাকবে। আর ওর দলে কটা থাকবে? তাহলে এত আপ টু 12 টার্মস প্লাস এত আপ টু 11 টার্মস। দেখো এটা মানবো কি না? এই সিরিজটা যে 23টা টার্ম আছে, তার মধ্যে 23টার মধ্যে 12টা আছে এই দলের মধ্যে, 1 4 7 10 এর মধ্যে। এটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন। ফার্স্ট টার্ম 1, কমন ডিফারেন্স কত? 3 তো 3, ঠিক আছে। আর ওর মধ্যে কি আছে? ফার্স্ট টার্ম কত? বুঝে বলবি। ফার্স্ট টার্ম কত? প্রিয়াংশু? হ্যাঁ, সন্দেহ আছে তোর? 3। সন্দেহ কিসের জন্য হলো? কে প্রথমে শুরু হয়েছে কত? 3 থেকে। আর কমন ডিফারেন্স কত? 5। তাহলে এটা একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন, ওটা একটা অ্যারিথমেটিক। তাহলে যোগফল, এটার যোগফল আর ওটার যোগফল যোগ করলে পরেই এই গোটা সিরিজটা যোগ হয়ে যাবে। তাহলে এর যোগফলটা বল, যা বলবি বুঝে। এটা সমান কত লিখবো? এইটুকুনের জন্য কত লিখবো? টাইম আপ। পারবি শুভজিৎ?
পুনম বলে 12/2 n/2 হয়ে গেল, তারপর 2 into 1 প্লাস 1 into 3। বেশ, এটার জন্য বলো পুনম বলছি রাজদীপ চক্রবর্তী। 11/2 প্রিয়াংশু সমর্থন করবি নাহলে চ্যালেঞ্জ করবি? আরে কিছুই লেখেনি এখনো, কি সমর্থন করবি? 2 into 3 প্লাস 11 minus 1 into 5। বলো, চ্যালেঞ্জ করার আছে? সন্দেহ আছে? তুই বল। ঠিকই আছে, ওকে বুঝিয়ে দে কোথায় অসুবিধা হলে। এখানে কত? 11 12 11 3 11 33, 11/2। এখানে 6 প্লাস এটা 10 মানে 50, তাহলে 6 into 35, 11/2 into 56 মানে 2 দিয়ে কাটলে 28, তাহলে এখানে কত আছে? 5 6 30, 3 4 210, এখানে 210 প্লাস এটা 11 নামটা পড়ি, 8 11 88, 8 11 যা 88, হাত থাকলে কত? 8 11 2 যা 22, হাতে ছিল 8, তাহলে 30। উত্তর দেখো 518, 518। এবার এসে কিউ তো 1 নম্বরে কি আছে? The third term of an arithmetic progression is 1/5 and fifth term is 1/3. Show that the sum of 15 terms of the series is 8. এখানে কি দেওয়া আছে? The third term means 3 নম্বর পদ। Third term means 3 নম্বর পদ of an arithmetic progression is 1/5 নাকি? And fifth term means কত? ফিফথ টার্ম পঞ্চম পদ কত দেওয়া আছে? 1/3। সো দ্যাট কি দেখাতে বলছে? দি সাম টু 15 টার্মস, 15টা পদের যোগফল ইজ 8। 15টা পদ যোগ করলে কত? 8 হবে। লেট A and D be the first first term and CD of an arithmetic progression। বাংলাটা কি? ধরি সমান্তরাল প্রগতির প্রথম পদ এবং সাধারণ অন্তর হলো এ এবং ডি। আচ্ছা, যথাক্রমে এ এবং ডি অ্যাকর্ডিং টু প্রবলেম। প্রশ্ন পড়ে কী বুঝতে পারলাম? থার্ড টার্ম অফ এন অ্যারিথমেটিক প্রোগ্রেশন ইজ 1/5, তাহলে কত লিখব? a প্লাস 2d ইকুয়াল টু 1/5। a প্লাস 2d মানেই 3 নম্বর পদ তো, একবার স্টেপ জাম্প করেছি। a প্লাস 3 - 1 লিখলাম না, 3 - 1 না লিখে একবার 2 লিখেছি, এটা 5। আরেকটা কি কন্ডিশন আছে? a প্লাস 4d নাকি ইকুয়াল টু 1/3, 4 নম্বর পঞ্চম পদ। এই দুটো থেকে a আর d বের করা যাবে? রাজদীপ চক্রবর্তী যাবে? তুই যাবে কি করে? বুঝতে পারছিস না তো? 1 into -1 gives, 1 নম্বরকে -1 দিয়ে গুণ করে এর তলায় বসা, -a - 2d ইকুয়াল টু -1/5 দিয়ে যোগ করে 4d থেকে 2d বিয়োগ করলে 2d, 1/3 - 1/5। লসাগু কত হবে? 5 আর 3 লসাগু কত? দুটো পরস্পর মৌলিক সংখ্যা, লসাগু সংখ্যা দুটির গুণফল, তাহলে কত হবে? 15। তাহলে 15কে 3 দিয়ে ভাগ করলে কত? 5। 5-এর সঙ্গে 1 গুণ করলাম 5 মাইনাস এটা 3, তাহলে
2d ইকুয়াল টু কত 2/15 আর d মানে কত 1/15 উপর উপরে 2 কেটে যাবে এখানে বসিয়ে দিই a প্লাস 2 ইন্টু 1/15 ইকুয়াল টু 1/5 1/5 মাইনাস 2/15 এটা ভগ্নাংশের লসাগু কত হবে 5 আর 15 লসাগু কত দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটা লসাগু হবে দুটি সংখ্যার মধ্যে যখন বড় সংখ্যাটি দুটো সংখ্যা দ্বারা বিভাজ্য হয় তাই তো তাহলে কত লসাগু এখানে লিখব 15 15কে 5 দিয়ে ভাগ করলে কত তাহলে এখানে 3 বসাই মাইনাস 2 তাহলে কত a এর মান কত 1/15 a হচ্ছে 1/15 d এর মান কত 1/15 অতএব S8 means sum of first 8 terms S8 means তার কত হবে S8 ইকুয়াল কত না S8 তো দেখো না S15 বোধহয় 15টা পদে যোগফল বলেছে না 15টা পদে সাম আপ টু 15 টার্ম S15 কত হবে কত লিখব রাজদীপ চক্রবর্তী পারবি বলে দাও এখানে n কেন বলছো 15/2 বলো ও বড় হয়ে গেছে এখন তারপরে 2 ইন্টু 1/15 প্লাস 15 মাইনাস 1 ইন্টু 1/15 বল বুঝতে পারছি না বলে দে অফার আছে অসুবিধা হচ্ছে কি করে সাহায্য করব এই রকম সূত্র এই টেপ বোর্ডে আজকে অন্তত 5 বার হয়ে গেছে প্রয়োগ করা 5 বার আরে এর মান কত কোশ্চেনে কি বলেছে সো দ্যাট দি সাম টু 15 টার্মস ফার্স্ট 15 টার্মস তাহলে এর মান 15 হবে না এবার এখানে ভিতর থেকে কি কমন নিয়ে বের করে আনা যায় 1/15টাকে কমন নিয়ে বের করে আনা যায় চলো নিয়ে আসি এটা 15/2 ইন্টু 15কে যখনই বের করে আনবো তখন ভিতরে কি পড়ে থাকবে এখানে একটা 2 পড়ে থাকবে আর এখানে কত 15 মাইনাস 1 14 পড়ে থাকবে দেখতে পাচ্ছি উত্তর হয়ে গেছে এই 15 কেটে যাবে 14 আর 2 কত 16 সঙ্গে এখানে 1/2 গুণ করলে কত হবে 8 উত্তর হয়ে যাবে এটা সমান 8 জন্ম দিতে দেবে পরের অঙ্ক দেখো दो नंबर क्वेश्चन the sum of p terms of a series is এত এখানে ধরে নিতে হবে sum of first p terms প্রথম p সংখ্যক যোগফল এখানে the sum of p terms means প্রথম p সংখ্যক পদের যোগফল ধরে নিতে হবে মাঝপথে নয় ঠিক আছে The sum of p terms of a series is 3p square plus 5p. Prove that the terms of the series form an AP. যে পদগুলো হবে AP গঠন করেছে given SP equal to কত 3p square plus 5p. প্রথম p সংখ্যক পদের যোগফল হচ্ছে কত এটা এই যে S3p স্কোয়ার প্লাস 5p ছিল ওটাকে আমি SP ধরলাম বুঝছে তাহলে S1 মিনস 3 ইন্টু 1 স্কোয়ার প্লাস 5 ইন্টু 1 তার মানে কত 3 প্লাস 5 ইকুয়াল টু 8 এটা মানেই T1 S1 মানে প্রথম 1 সংখ্যক পদে যোগফল প্রথম 1 সংখ্যক পদ মানে প্রথম পদটা প্রথম পদের যোগ আর কি হবে প্রথম পদের একটা সংখ্যার কি আর যোগ হয় যোগ হলে একাধিকের মধ্যে দরকার হবে S2 মিনস 3 ইন্টু 2 স্কোয়ার প্লাস 5 ইন্টু 2 তাহলে কত এটা 2 4 এটা 12 প্লাস 10 সমান 22 এটা মানে T1 প্লাস T2 S3 3 ইন্টু 3 স্কোয়ার 5 ইন্টু 3 এবারে কত 3 স্কোয়ার মানে কত 9 3 9 27 3 5 15 মানে 42 এটা মানে কি T1 প্লাস T2 প্লাস T3
S4 কত লিখব? S4 কত লিখব? রাজদীপ চক্রবর্তী 3 ইন্টু 4 স্কোয়ার 5 ইন্টু 4 ইকুয়াল টু কত? এটা 4 16 3 16 48 48 আর হচ্ছে 20, তার মানে 68। এটা মানে কি T1 প্লাস T2 প্লাস T3 প্লাস T4, এই তো হবে। অতএব টার্মস TERMS, টার্মস অফ দি সিরিজ আর তার সিরিজের টার্মগুলো কী হবে? টার্ম একটা T1 হবে, একটা T2 হবে, একটা T3 হবে, একটা T4 হবে, একটা T5 হবে, এরকমভাবে চলবে কি না? তার T1 মানে কত? T1 এর মান কত? 8 বেরিয়েছে। T2 মানে কত? T2 মানে কত? আমরা আগের একটা অঙ্ক এরকম করেছি। T2 মানে কত? তুই প্রিয়াংশু বলে দে। 22 মাইনাস 8। আর T3 মানে কত? 42 minus 22, আর T4 মানে কত? 68 minus 42, এরকম চলবে। এটা কত হচ্ছে 8, এটা বিয়োগ করলে কত? 14 নাকি? এটা বিয়োগ করলে 0 20 6 26 এরকম হচ্ছে কি না? দিস ইজ অ্যান কি? দিস ইজ অ্যান অ্যারিথমেটিক প্রোগ্রেশন whose first term is 8 and common difference is 14 minus 8 equal to 6। দেখো 26 থেকে 20 বাদ দাও 6 হবে, 20 থেকে 14 বাদ দাও 6 হবে। এটাই তো দেখাতে বলেছে। পরের অঙ্কটা, ফাইন্ড দি 12th term of a series in AP। একটা সমান্তর প্রকৃতির 12 নম্বর পত্র বার করো। ফাইন্ড দি 12th term of a series in AP, সমান্তর প্রকৃতির 12 নম্বর পত্র বার করো। when the sum of n terms is 4n square plus 3n, যখন তার n সংখ্যক পদের যোগফল কত? 4n square plus 3n। সমান্তর প্রগতির 12 নম্বর পদটি বের করো যখন তার প্রথম n সংখ্যক পদের যোগফল কত? 4n স্কোয়ার প্লাস 3n। যখন আমি এইরকমভাবে এরকম একটা সিরিজ বের করে ফেলতে পারব, এদিকে নজর, যখন আমি এইরকমভাবে অঙ্কটা করে এরকম একটা সিরিজ বের করতে পারবো, তখন 12 টার্মটা বের করা যাবে না। কি করে যাবে? এই সিরিজটার 12th টার্ম কত হবে? এই ভাই, এই সিরিজটা 12th, এই মানে এখানে এই যে প্রোগ্রেশন লিখেছি, এই যে প্রোগ্রেশনটা এখানে লেখা হয়েছে, এর 12th টার্মটা কত হবে? কোন সূত্র প্রয়োগ করে পাবো? কোন সূত্র প্রয়োগ করে এই প্রোগ্রেশনটার 12th টার্ম পাবো? আছে উত্তর? নেই? তোমার কাছে আছে? বলে দাও, জোরে জোরে বলো। তুই কি সবুজ সমর্থন করবি কথাটাকে? ও যা বলবো সবই ঠিক। 12th টার্ম বলছে 12তম পদ। a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। n এর টার্ম বের করার সূত্র কি? n এর টার্ম ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আর যেটা বলছে ওটা তো সাম, যোগফল। ও যেটা বলছে ওটা কি? 3 নম্বর অঙ্কটা, let Sn be the sum of a series in AP. Here Sn কত আছে? 4n স্কোয়ার প্লাস 3n আছে না?
এখান থেকে আমি কি করতে S1 বের করতে পারবো, S2 বের করতে পারবো, S3 বের করতে পারবো, S4 বের করতে পারবো। অতএব তোমার গিয়ে প্রোগ্রেশন ইজ, এখানে প্রোগ্রেশন লিখলে হয়, সিরিজ লিখলে হবে। সিরিজ যদি লিখি, অতএব সিরিজ SERIS, এপি সিরিজ ইজ কত হবে, T1 প্লাস T2 মাইনাস T1 প্লাস ওই যে এখানে এটা না বলে এটা S1টাই হবে প্রথম, S1, তারপরে S2 মাইনাস S1 প্লাস S3 মাইনাস S2, S4 মাইনাস S3, এগুলো হবে কি না? এইখানে যে এই S1 মানেই T1, S1 মানে কি, আর S2 মাইনাস S1 মানে কি, S2 মানে T1 প্লাস T2, হবে কি না? তাহলে এটা যখনই পেয়ে যাব তখন 12 টার্ম পেয়ে যাব না? এটা লিখবি, অতএব 12th টার্ম ইজ A প্লাস, এখানে তুমি A প্লাস 12 মাইনাস 1 ইন্টু ডি, এখান থেকে তুমি তো A আর ডিটা দেখতে পেয়ে যাবে কত আছে।